নুরাল পাগলা 2 সপ্তাহ 14 দিন পরে দেহ উঠানো হলো, তার গায়ে একটা পশম পর্যন্ত আমি দেখলাম না, ক্ষত অবস্থায়, সব অক্ষত ছিল। আমার কেন? বরং সেই কবর থেকে মৃত ব্যক্তির লাশকে উত্তোলন করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। লাশের সাথে কোনো প্রকার অসম্মানজনক আচরণ করা ইসলাম আমাদেরকে অনুমোদন করে না। এই কাজগুলো যারা করেছে এরা কোনো দিনদার ধার্মিক মানুষ বলে আমি বিশ্বাস করি না। আর রাজবাড়ী যদি ইমাম মাহাদি থাকে, ঢাকার শহরের অবস্থা তো খারাপ কেন? নুরা পাগলাকে যে কবর থেকে তুলে জ্বালাই দিল, তাদের আকলের উপর খোদার গজব পড়েছে। যে ব্যক্তিকে 14 দিন হয়ে গেল কবর দিল, এখনো পর্যন্ত ফসে নাই, গলে নাই, অলি আল্লাহ যে কবরে জিন্দা, এই আকল পর্যন্ত তাদের ভিতর নাই। তার মানে বুঝাতে চায় তুই ঈসা নামার দরকার কি? কিন্তু গোয়ালন্দ কাটে নুরা পাগলার উপর খেপছে কেন মুসলমান? এটা জানেন? ইম্পর্টেন্ট কথা হ্যাঁ গো, বিশাল বিশাল দাহারি আল্লামা একটার কবর 15 দিন পরে খুললে ভিতরে হাড্ডি গুড্ডিও দেখবো আধা আধি হচ্ছে গেছে গা। আর 15 দিন পরে ওই লোক পাগল মানুষ কাপড়ের কাপড়টাতে মাটি পর্যন্ত, ময়লা পর্যন্ত ধরে নাই। সুবহানাল্লাহ। নুরা পাগলার পিছনে কতগুলো দাঁড়িয়েছে দেখে। এই নুরা পাগলার মতো একটা ছাগল, এটা খ্রিস্টান, এর পোলাটা এখনো খ্রিস্টানিতে দাও। কোন মরা মানুষের লাশ কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে ফেলা, এটা ইসলামের শিক্ষা না। আসসালামু আলাইকুম দর্শক, নুরা পাগলাকে নিয়ে একই তথ্য দিলেন আলেমেরা। দর্শক, সুন্নি আলেমেরা বলতেছে নুরা পাগল নাকি আল্লাহর ওলি ছিল। দর্শক, আসলে কি তাই? হ্যাঁ দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। আপনারা শুনছেন বাংলাদেশের কোন এক জেলায় কবর থেকে একজনকে উঠাইয়া পুড়িয়ে ফেলছে, শুনেন নাই? সে নাকি ইমাম মাহদি দাবি করত। ইমাম মাহদি তো এত তাড়াতাড়ি মরার কথা না, সে মরলো কেন? ইমাম মাহদি আসবেন, গোটা দুনিয়াতে ইসলাম কায়েম হবে। আর রাজবাড়ী যদি ইমাম মাহদি থাকে, ঢাকার শহরের অবস্থা তো খারাপ কেন? হ্যাঁ, ভণ্ডামির তো একটা সীমানা থাকা উচিত। শুনেন, মানুষ অন্যায় করতে করতে যখন সীমা লঙ্ঘন করে, তখন আল্লাহ তাকে তার থেকে এমন কাজ বের হয়ে যায় যে মানুষ তাকে আলাদা কোনো তোকমা লাগাইতে হয় না, তার কথায় সে ধরা পড়ে যায়। তার কথায় সে ধরা পড়ে যায়। বড় কঠিন জিনিস, না পারি কইতে, না পারি সইতে, বড় কঠিন হালাত। আমি সেদিন বললাম, বাংলাদেশের এখন যে একটা পরিস্থিতি, সমস্ত মানুষ যদিও নামাজ ঠিক মতো পড়তে পারে না, কিন্তু ইসলাম চায়। কুকুষ্টিদের পিছনে আছে তো, এই যে নুরা পাগলার পিছনে কতগুলো দাঁড়াইছে দেখে। এই নুরা পাগলার মতো একটা ছাগল, এটা খ্রিস্টান, এর পোলাটা এখনো খ্রিস্টানিতে দাওয়াত দিচ্ছে। এর পোলাটা এখন ওই সাদা কাপড় পরে পরে ওই এলাকায় বিভিন্ন মানুষকে গুমরাহি দিচ্ছে। খ্রিস্টান মিশরে এদেরকে টাকা দেয়, কিন্তু সে এখন আল্লাহর ওলি হিসাবে কয় লাশ পশে নেই। লাশ পশে নেই, হয়তো গাঁজা এমন খাওয়া খাইছে মাটি তারা ধরতেই পারে নেওয়া হলো। তো সেই জন্য অনেকগুলো ব্যাপার এখানে আছে। আপনি দেখবেন মাইকেল জ্যাকসনের লাশের কিচ্ছু হয়নি। মাইকেল জ্যাকসন মারা গেছে আজকে কত বছর, তার লাশ কিচ্ছু হয়নি, কারণ সে এমন পয়জন নিত, ওই যেটা ছিল সেটাই আছে, অক্ষত অবস্থায় আছে, এবং এটা ইন্টারনেটে দেখাচ্ছে। সেই জন্য লাশটাকে ইনটেক রাখার জন্য এখন অনেক রকমের পয়জন ইউজ হয়। কিন্তু আল্লাহ যেটা করেছিলেন, সেটা এখন গবেষণা হচ্ছে। এখনো ফেরাউনের গত 5 দিনের ঘটনা, ফেরাউনের লাশে এখনো জীবনের সন্ধান আছে। সে 3500 বছর আগের সাগরে পচে যাওয়া লাশ, আল্লাহ বলছেন আমি এটাকে জিয়ে রাখবো। পরবর্তী প্রশ্ন এসেছে যে রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলা নামের এক ব্যক্তি নিজেকে যে ইমাম মাহদি দাবি করত, তার মৃত্যুর পরবর্তী সময়ে তাকে তার যে কবরস্থ করা হয়েছে, সেই কবরের বিষয়ে 2টি অস্বাভাবিক ঘটনার জন্ম দেওয়া হয়েছে। একটি হলো সাধারণ মাটির স্তর থেকে অনেক উঁচুতে বেদি তৈরি করে, প্রায় 8 ফিট উঁচুতে বেদি তৈরি করে সেখানে তাকে কবর দেওয়া হয়েছে, এবং তার কবরকে কেন্দ্র করে ঘর নির্মাণ করা হয়েছে। এবং সবচেয়ে বড় আপত্তিকর বিষয় হলো
সেটিকে মুসলমানদের প্রাণের যে ঘর, আল্লাহ রাব্বুল আলামিনের যে বাইতুল্লাহ শরীফ, আল্লাহর ঘর, সেই কাবা শরীফের আকৃতিতে সেখানে সেই ঘর নির্মাণ করা হয়েছে, যাকে কেন্দ্র করে সেখানকার স্থানীয় আলেম সমাজ এবং ধর্মপ্রাণ মুসলমানরা সেই ধরনের এই আপত্তিকর, শরীয়ত গর্হিত এবং ইসলামের জন্য অবমাননাকর এই কার্যক্রমকে বন্ধ করার জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রশাসন সহ সেখানে তার কবরকে সাধারণ মুসলমানদের বা সাধারণ মানুষের কবরের মতো করে দেওয়ার জন্য তাদেরকে আহ্বান জানিয়েছেন এবং তার কবরকে কেন্দ্র করে বাইতুল্লাহ শরীফের আকৃতিতে, কাবা শরীফের আকৃতিতে যে ঘর নির্মাণ করা হয়েছে সেটিকেও নির্মূল করার জন্য আহ্বান জানানো হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানকার শান্তিপ্রিয় এবং আলেম সমাজের দায়িত্বশীল এই আহ্বানে প্রশাসন অথবা যারা এই অপকর্মের সাথে জড়িত তারা যথাযথভাবে সাড়া দেয়নি, যার প্রেক্ষিতে বিক্ষুব্ধ সাধারণ মুসলমানরা তারা এই ঘটনার বিহিত করতে গিয়ে সেখানে বাইতুল্লাহর আকৃতিতে, কাবা শরীফের আকৃতিতে নির্মিত সেই ঘর সেটা নির্মূল করে দেয়, ভেঙে গুড়িয়ে দেয়। শুধু সেখানেই তাদের প্রতিবাদ ক্ষান্ত থাকেনি, বরং সেই কবর থেকে মৃত ব্যক্তির লাশকে উত্তোলন করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তো এই ধরনের ব্যাপারে শরীয়তের বিধান অথবা এই ঘটনার বিশ্লেষণ জানতে চাওয়া হয়েছে। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই যে এইভাবে একজন ব্যক্তির কবরকে কেন্দ্র করে সেখানে কাবা শরীফের আদলে ঘর নির্মাণ করা অথবা ভূপৃষ্ঠের মাটির স্তর থেকে এত ঊর্ধ্বে উত্তোলন করে সেখানে কবর দেয়া, এটি সম্পূর্ণরূপেই ইসলামী শরীয়তের বিরোধী কার্যকলাপই শুধু নয়, বরং ইসলামী শরীয়তের সাথে চরম অবমাননাকর কার্যকলাপ। তার মানে বুঝাতে চায় তুই ঈসা নামার দরকার কি? কিন্তু গোয়ালন্দ ঘাটে নুরা পাগলার উপর খেপছে কেন মুসলমান? এটা জানেন? জানেন না? নাস্তিকরা খুব বলতেছে আলেমরা সন্ত্রাসী, এইটা সেইটা। এই নুরা পাগলা ছিল খ্রিস্টান। সে খাজা খবিরউদ্দিন চিশতি নাম রেখে 11 বছর তার মুরিদদেরকে খ্রিস্ট। কত বছর? 11 বছর। তো মানুষের একটা ক্ষোভ ছিল না? সে যদি কিন্তু মুসলিম পরিচয় দিয়ে সুফিবাদের নামে পীর সেজে ধর্ম প্রচার করেছে, এটা মুসলমান সহ্য করতে পারে। আলেম ওলামার উপর এখন খুব নির্যাতন হচ্ছে, ওই এলাকায় কেস মামলা হচ্ছে। আমি প্রশাসনকে বলবো আর বাড়বেন না, বহুত করছেন, আর বাইবেন না। তখন কিন্তু ওই গোয়ালন্দ ঘাট এলাকার আলেম ওলামা তারা নিরীহ না, এতিম না, তাদের সাথে আব্বাসী আছে, আব্বাসীর মতো হাজার আলেম বাংলাদেশে আছে। নুরা পাগলাকে যে কবর থেকে তুলে জ্বালাই দিল, তাদের আকলের উপর খোদার গজব পড়েছে। যে ব্যক্তিকে 14 দিন হয়ে গেল কবর দিল, এখনো পর্যন্ত ফসে নাই, গলে নাই, অলি আল্লাহ যে কবরে জিন্দা, এই আকল পর্যন্ত তাদের ভিতর নাই। ঠিক না? ফতুয়া কি সুন্দর! হয়তো খাবার আদলে মাজার বানাইলো, সেই জন্য মাজারটা ভেঙে দিয়েছি। তো খাবার আদলে মাজার বাঙাইলে মাজার ভেঙে দিলি, মাজারটা ভেঙে দিলি, ঠিক আছে। কবর থেকে যে লাশ তুলে যে জ্বালাই ফেলা, এটা কোন শরীয়ত? এটা কোন তৌহিদি জনতা? এটা কোন ইসলাম? এগুলো এজিদ থেকেও বড় মারাত্মক, এগুলো আয়ামের জাহেলিয়াত থেকেও বড় নিকৃষ্ট। ঠিক কিনা? বড় নিকৃষ্ট। নুরা পাগলা, নুরা পাগলা পরে নাই। নুরা পাগলা একটা সীমাবদ্ধ জায়গার ব্যক্তি ছিল। তোমরা যে জ্বালাই দিলে, গোটা বিশ্বের জমিনে নুরা পাগলাকে চিনে ফেলেছে। ঠিক না?
কারণ কবরে যখন চলে যায় এটা দুনিয়ার কোনো ফাইসালা থাকে না, এটা ফাইসালা আল্লাহর ফাইসালা। তো আল্লাহর ফাইসালা যখন বন্দায় নিয়ে নেয়, নুরা পাগলার ফসাদটা অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মধ্যে পৌঁছায় দিয়েছেন। কি নুরা পাগলা মরে গেছে? বলেন না, নুরা পাগলা মরে গেছে? ডাক্তারের হিসাব দেখো, একটা মানুষ যদি মারা যায় 3 দিন থেকে 4 দিন হইলে তার সমস্ত শরীর বডি লড়ে যায়, ফ্যাট ফুসে যায়, পোকা চলে আসে, ঠিক না? তো নুরা পাগলা মরল 14 দিন হইছে। হ্যাঁ, নুরা পাগলা মরল 14 দিন হইল। তো উনি তো গলে যায় না, মরে যায় নাই, এত ফিটে ফিটতে তবুও শক্ত, ঠিক না? দেখবেন কিছুদিন পরে নুরা পাগলা আবার মাজারের মধ্যে ঠিকই আছে। বলেন ওলি আল্লাহ, নুরা পাগলা মাজার আবার অদে ঠিকই আছে। নুরাল পাগলা কেমন ছিলেন আল্লাহ রসুল ভালো জানবেন। তবে আমি ভাবছি যে একজন মানুষ মৃত্যুবরণ করার 24 ঘন্টা পরে তার পেটের ভিতরে একটা পোকা তৈরি হয়, পায়খানার রাস্তা দিয়ে কবরে বের হয়। বের হওয়ার পরে আশেপাশ থেকে যত পোকা মাকড় বিছিয়ে আছে সবাইকে ডাক দেয়, ইনভাইট করে, সবাইকে আমন্ত্রণ জানায়, আয় নতুন একটা লাস্ট কবরের ভিতরে ঢুকেছে, তোরা কে কে খাবি। সবাই আসা শুরু করে। তার 3 দিন পরে পোকামাকড় গুলা প্রথম নাকের ডগা কামড়ানো শুরু করে দেয়। নাকের ডগা কামড়াতে কামড়াতে সমস্ত মাংস খেয়ে পছন্দ হয়ে যায়। এবার পোকাগুলা কামড়াতে কামড়াতে নখের মধ্যখানে আপনার 20টি আঙ্গুলের নখগুলা কামড়ে খসে জমিনের মধ্যে ফেলে দেয়। এরপর 9 দিনের মাথায় মাথার চুলগুলা খসে খসে পড়ে যায়। এবার 12 দিনের মাথায় শরীরের পশমগুলা লোমগুলা পোকামাকড় কামড়িয়ে কামড়িয়ে মাটির সাথে মিশে ফেলে। কিন্তু নুরাল পাগলা 2 সপ্তাহ 14 দিন পরে দেহ উঠানো হলো, তার গায়ে একটা পশম পর্যন্ত আমি দেখলাম না, ক্ষত অবস্থায়, সব অক্ষত ছিল। আমার কেন জানি মনে হয় কোন একটি আমল, কোন একটি ভালো কাজ রব কবুল করেছে। মোহাম্মদ কি গোলামো কা কাফন ময়লা নেহি হোতা। আল্লাহর কসম, যারা আল্লাহর প্রিয় বান্দা মৃত্যুর 100 বছর পর কাপনে তাদের মাটিতে পোকামাকড় ধরবে না একটি কারণে, নবীকে যারা নূর মানবে মৃত্যুর পর না কিয়ামত পর্যন্ত এদের শরীর মাটি কখনো স্পর্শ করতে পারে। নুরাল পাগলাকে তারা কবর থেকে উঠিয়ে অক্টেন ঢেলে তারা দুনিয়ার জমিনে আনন্দ লীলায় মত্ত হয়েছিল তাওহীদি জনতা। তবে আমি দায়িত্ব নিয়ে বলছি, দুনিয়ার কোনো অন্যায় করলে বিচার হবে দুনিয়ার আদালতে, আর মৃত মানুষের বিচার হবে আল্লাহর আদালতে। তুমি কোন আদালত খুলে বসছ? তুমি একটা লাশকে জ্যান্ত, একটা লাশকে কবর থেকে তুমি টান দিয়ে উঠে অক্টান দিয়ে তুমি আগুনে জ্বালিয়ে দিচ্ছ। আল্লাহ বলেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ যে মাটি দিয়ে বানিয়েছি ওই মাটিতে দাপন, ওই মাটি থেকে আমি আল্লাহ বের করব। আল্লাহ বলে মাটি থেকে বের করব আমি, কিন্তু মাটি থেকে বের করে তাওহীদি জনতা আল্লাহর কোরআনের উপরে কত আঘাত। এরা নাম দিয়েছে তাওহীদি, কিন্তু এরা তাওহীদ বিরোধী, আল্লাহ বিরোধী, এরা মুসলমান নয়, এরা মুসলমান নামদারি মুনাফিক। কথা বলো ঠিক কিনা? আরে মানুষকে আগুনে পোড়ানোর একজনের অধিকার আছে, এটা হচ্ছে আল্লাহ। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। আমার আল্লাহ বলে মানুষকে আগুনে পোড়ানোর একমাত্র অধিকার আমার অধিকার তুমি তাওহীদি জনতা হাতের মধ্যে নিয়েছো। সন্তান খবরদার, তাওহীদি জনতা বানাবেন না সন্তান। সম্প্রতি নুরাল পাগল নামে এক ব্যক্তির লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা হয়েছে। কাজটি কতটুকু ভালো বা মন্দ হয়েছে আপনি কি মনে করেন? এই কাজ মন্দ কাজ সেটা বোঝার জন্য তো কমন সেন্স যথেষ্ট, ইমানদারও হওয়া লাগে না। কমন সেন্স থাকলে বোঝা যায় একজন মানুষের লাশের সাথে কোনো প্রকার অসম্মানজনক আচরণ করা ইসলাম আমাদেরকে অনুমোদন করে না। এই কাজগুলো যারা করেছে এরা কোনো দিনদার ধার্মিক মানুষ বলে আমি বিশ্বাস করি না। আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য অনেক সময় বিভিন্ন ইস্যুর পেছনে উদরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপানোর জন্য নানান চক্রান্ত ষড়যন্ত্র দেশি বিদেশি বিভিন্ন সংস্থা, বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নকারীরা থাকে। আপনি লক্ষ্য করবেন এই ঘটনার ঠিক পরপরই চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসার ওখানে আপনার সুন্নি ওহাবি নামে সেখানে আরেকটা গন্ডগোল সৃষ্টি হয়েছে। তো পরপর এই ঘটনাগুলো সৃষ্টি হওয়া দ্বারা বোঝা যাচ্ছে এটার পেছনে কোনো মাস্টার প্ল্যান হয়তো কাজ করেছে। সাধারণ মানুষের আবেগ, সাধারণ মানুষের অনুভূতি, এগুলোকে কেন্দ্র করে আপনার মানুষকে উত্তপ্ত করা, ক্ষিপ্ত করা বা আপনার কোনো অশুভ শক্তি নেতৃত্ব দিয়ে গাইডলাইন করে প্ল্যান ওয়াইজ এগুলো ঘটাচ্ছে কিনা সেটা খতিয়ে দেখাটা যথাযথ কর্তৃপক্ষের দায়িত্ব। তাছাড়া নুরাল পাগলার এখানে শরিয়া বিরোধী যে কাজগুলো হচ্ছে, বাংলাদেশের 99.9% মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ মুসলমানদের মধ্যে
তাদের মধ্যে যে বিশ্বাস আছে সে বিশ্বাস পরিপন্থী কাজ বা মুসলমানদেরকে আহত করতে পারে, ক্ষিপ্ত করতে পারে, সেরকম কাজ যখন হয় তখন প্রশাসনের দায়িত্ব থাকে সেটাকে কন্ট্রোলে আনা, সেটা বন্ধ করা বা সেটার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। সেটা না করে এটাকে এই পর্যন্ত যেতে দেওয়া হবে কেন, সেটাও একটা বড় প্রশ্নের বিষয়। তো এখানে আমরা কি ঘটেছে, তার জন্য দায় কাঁদে, সেটা আমরা তো বলার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমরা জানি না যে পেছনের ঘটনা আসলে কার কতটুকু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন খারিজিদের যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যে সমস্ত সাহাবী রাসূলরা শাহাদাত বরণ করেছিলেন, এই খারিজিরা পরবর্তীতে ওই শহীদদের মাজার শরীফ থেকে লাশ বের করে তাদেরকে এরকম নির্যাতন নিপীড়ন করেছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এতদিন যদিও হালকা হালকা সন্দেহ ছিল এরা খারিজি, এখন এটা পুরোপুরি স্পষ্ট হয়েছে। একজন মানুষ মারা যাওয়ার পরে তার বিচারের দায়িত্ব, বিচারের হক একমাত্র কার? জোরে বলেন কার? একজন মানুষ মারা গেছেন, তার বিচারের হক একমাত্র কার? আল্লাহ বিচার করবেন। আমরা মানুষ, মৃত মানুষকে কবর থেকে তুলে আমরা যদি এগুলো করি, মানুষের পর্যায়ে এগুলো পড়ে না, এদেরকে মানুষ বলা যায় না, এগুলো পশুর সাথেও এদেরকে তুলনা করা যায় না। আরে এক পশুও তো আর এক পশুরে গর্তের ভিতর থেকে টাইনা বাইর করে না, পাগলা বেটারে কবর টেনে উঠাইয়া এরপরে এই ধরনের নির্যাতন, অত্যাচার, নিপীড়ন করা, এটা তো একটা নেহায়াত মনুষ্যত্বের জায়গা থেকেও আসে না। যেখানে নবী ইহুদি মারা গেছে, তার লাশ নিয়ে যাওয়ার সময় সাহাবীদেরকে বলছেন ওই ইহুদির লাশের সম্মানে দাঁড়িয়ে যাও। সাহাবায়ে কেরাম বলেন হুজুর এটা একটা ইহুদি। নবীজি বলছেন ইহুদি হইল সে একজন মানুষ। সুবহানাল্লাহ কন্যা, এটা ইসলাম শিখায়, ইহুদি হইলেও সে একজন মানুষ, অতএব তাকে ইজ্জত করতে হবে। মানুষ হইল এমন জাতি যার পৃথিবীতে হায়াতে জিন্দেগিতেও ইজ্জত আছে, ইন্তেকালের পরেও ইজ্জত আছে। কিন্তু এই 15 দিন আগে দাফন করা মানুষটারে 15 দিন পরে কবর টেনে টেনে উঠাইয়া এই যে এই সমস্ত কাজ করে নিজেদের পরিচয় কি দিলা? তোমরা জিন্দা মানুষের তো দুশ্মন, মরা মানুষেরও দুশ্মন, ঠিক কিনা বলেন? ইম্পর্টেন্ট কথা, ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, বিশাল বিশাল দাহারি আল্লামা একটার কবর 15 দিন পরে খুললে ভিতরে হাড্ডি গুড্ডিও দেখবো আধা আধি হচ্ছে গেছে গা। আর 15 দিন পরে ওই লোক পাগল মানুষ কাফনের কাপড়টাতে মাটি পর্যন্ত, ময়লা পর্যন্ত ধরে নাই। সুবহানাল্লাহ। এটা দেখা তাদের দিলে একটু ভয় আসলো না যে আহারে মানুষটা তো আল্লাহর মকবুল বান্দা হলেও হতে পারে। আরে কত মানুষের সারা জীবন জালিম, মওতের সময় আল্লাহ তারে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য তো নবীজি বলেন মানুষের প্রাণ তার হলকুম পর্যন্ত, মানুষের রূহ তার হলকুম পর্যন্ত উঠে আসার আগ পর্যন্ত তার জন্য তওবার দরজা খোলা। সুবহানাল্লাহ। এই লোক যদি ইমাম মাহদী দাবি করে থাকে, কোনো ভণ্ডামি করে থাকে, অথবা ইসলাম বিরোধী কোনো কাজ করে থাকে, এই লোক জীবিত থাকতে তার কাছে না যাইয়া, লোক মারা গেছে 13 দিন হয়ে গেছে, 13 দিন পর্যন্ত তাদের পাওয়ার নাই, 13 দিন পরে তাদের পাওয়ার এসে একটা মরা মানুষ, হোক সে মুশরিক, হোক সে কাফের, হোক সে অন্য ধর্মের লোক, কোন মরা মানুষের লাশ কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে ফেলা, এটা ইসলামের শিক্ষা না। রাবার নামের আগে লাগাইছে তৌহিদি জনতা। তৌহিদি জনতার কাছে এটা হতে পারে না, এটা হলো মানুষ নামক দানব যারা, হিংস্র পশু যারা, তাদের কাজ। আরে একটা পশু, একটা শিয়াল, সেও তো একটা লাশ কবর থেকে আদর করে আস্তে আস্তে কামড়ায় কামড়ায় খায়। তোরা তো ওই শিয়াল পশু যারা আছে এদের কাতারও পড়ে না। বালহুম আদল উলাইকা কাল আনআম বালহুম আদল, কোরআনের মধ্যে আল্লাহ বলেছে। আপনি বিশ্বাস করবেন, আমি যে বিল্ডিং আমি থাকি, এই বিল্ডিং একজন হিন্দু ভদ্রলোক, সে আবার উগ্রপন্থী হিন্দু না। হিন্দুদের মধ্যে অনেক রকম আছে, সে মুসলমানদেরকে মহব্বত করে, কিন্তু হিন্দু ধর্ম হইলেও সে উগ্রপন্থী না। সে আমার ভাই মাওলানা তামিম বিল্লাহ সাহেবকে বলতেছে, তামিম বিল্লাহ সাহেব আপনারা তো ইসলাম ধর্মের মধ্যে অনেক ভালো খেদমত করেন, কিন্তু আপনাদের ধর্মের এটা কোন শিক্ষা যে একটা মানুষ মারা গেছে
13-14 দিন পরে তার লাশটা কবর থেকে তুইলা এই আগুন দিয়ে জ্বালাই দিলেন। এই এত বড় একটা নির্মম কাজ আপনারা ইসলাম ধর্মে করেন না। এটা কেমন ধর্ম আপনাদেরটা? কেমন ধর্ম আপনার এটা? ইসলাম ধর্মের ভাবমূর্তি নষ্ট করেছে এরা। আপনি জানেন খ্রিস্টান যারা, ভিন্ন ধর্মের লোক যারা, তারা বলতেছে বাংলাদেশ এমন একটা দেশ, বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে মানুষ মারা গেলে সেই মারা যাওয়ার পরে কবর থেকে লাশ তুলে আগুনে পুরো এমন দেশ বাংলাদেশ। তার মানে বাংলাদেশের প্রশংসা করছে না কি? আপনি কি কন সুনাম করছে? কোথায় গেছে বাংলাদেশের অবস্থান? তৌহিদি জনতা। আরে এরা তো আসলে তৌহিদি জনতা না, এরা ব্যানার লাগাইছে তৌহিদি জনতার, কিন্তু এরা অরিজিনালি হলো ইহুদি জনতা। এরা বাংলাদেশের ইজ্জত নষ্ট করছে, ইসলাম ধর্মকে প্রশ্নবিদ্ধ করছে, ইসলাম ধর্মের সম্মান নিয়ে মানুষকে কথা বলার সুযোগ করে দিচ্ছে। সেই লোক কি করছে না করছে, তার জীবিত অবস্থায় তার সাথে কথা বলার দরকার ছিল না? যে আপনি এটা কেন বলতেছেন, কিসের ভিত্তিতে বলতেছেন? জীবিত থাকতে তার কাছে না যায়া মারা যাওয়ার পরে লাশ কবর থেকে তুলে বাইরে হইতেছে, লাশের আগুন দিয়ে জ্বালাইছে, জ্বালানোর অবস্থা আবার লাঠি দিয়ে পিটাইতেছে লাশের। আর একটা মানুষ মারা গেছে, সে আল্লাহর দরবারে চলে গেছে, তার আমল নাম আল্লাহর কাছে, এখন তার এখন কোনো ক্ষমতা নাই, সবকিছু আল্লাহর দরবারে। তুমি এখন তার বিচার করতেছো লাঠি দিয়ে আঘাত করে, আগুন দিয়ে পুড়াইয়ে। এটা কোন ধর্ম? এটা কখনো ইসলাম ধর্মের কাজ হতে পারে না। তৌহিদি জনতা নামে কোথাও যদি কোনো ধরনের মব সৃষ্টি করার চেষ্টা করা হয়, আপনারাও মুসলিম জনতা ব্যানার দিবেন। কি জনতা দিবেন? ঘুমাই রয়েছেন না আপনারা? কোথাও যদি তৌহিদি জনতা নাম দিয়া কোন ধরনের অকারেন্স করে, মব সৃষ্টি করে, আপনারা নাম দিবেন আমরা মুসলিম জনতা। মুসলিম জনতা দিয়ে সেই মবকে রুখে দিতে হবে। আল্লাহর ওলিদের দেশকে পবিত্র দেশ রাখতে হবে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের কাছে কি মনে হলো? নূরা পাগলা কি আসলেই আল্লাহর ওলি ছিল? নূরা পাগলা কি আসলেই সহি আকীদার উপরে ছিল? দর্শক, নূরা পাগলা সম্পর্কে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।